যে বালতিতে ভেতরে মদটা যখন ঢোকাচ্ছিলে তখন মদটাকে যেন কেউ বাইরে দিয়ে ফেলে দিচ্ছিল। এটা আমরা প্রত্যেকে নোটিশ করেছি। যে নোটিশটা কয়েকশো বছর আগে বিজ্ঞানী আর্কিমিডিস লক্ষ্য করেছিলেন। আর্কিমিডিস এই পরীক্ষাটা অবজার্ভ করেছিলেন, এটাকে পর্যবেক্ষণ করেছিলেন যে কোনো বস্তুকে যদি আমি ভেতরে প্রবেশ করাই পুরোপুরি বা কিছুটা, তাহলে ওই তরল বস্তুর উপরে একটা চাপ প্রয়োগ করে। এখন আমরা বুঝতে পারছি যে চাপ প্রয়োগ করে, আমি বুঝতে পারছি, তুমি বুঝতে পারছি তোমার মতো, ও বুঝতে পারছে ওর মতো। তাহলে এই যে চাপটা প্রয়োগ করে, এই চাপটাকে আমরা বলছি প্লবতা। সেই চাপটা আমরা কি করে মাপবো? বিজ্ঞানী আর্কিমিডিস সেটা বলেছিলেন যে আমরা যদি কোনো ভারী বস্তুকে যদি জলের মধ্যে প্রবেশ করি আংশিক বা সম্পূর্ণ, তাহলে বস্তুর উপরে একটি বল প্রয়োগ হয়। সেই বলটির নাম হচ্ছে প্লবতা। সেই বলটাকে আমরা কি করে মাপবো? না, ওই বস্তুকে যখন আমরা যদি প্রবেশ করাই তাহলে কিছুটা জল উপরে উঠে আসবে। বস্তুটা যখনই ঢুকবে ওই জায়গাটা দখল করবে, তখন জলটা তো জায়গাটা ছাড়বে, তবে তো বস্তুটা ঢুকতে পারে। এই কাঠের মধ্যে আমি যদি একটা মার্বেলকে ঢোকাতে পারবো? কেন? জায়গা নেই। কিন্তু যদি জল হয় তাহলে ঢুকে যাবে। কেন? না, জলটা সরে যাবে, মার্বেলটা ঢুকে যাবে। তাহলে এই যে বস্তুটাকে আমি প্রবেশ করালে কিছুটা তরল অপসারিত হবে। ওই অপসারিত তরলের যে ওজন, সেটাই হলো প্লবতার মান। কি বললাম? প্লবতার মান কত? অপসারিত তরলের যে ওজন, সেটাই হচ্ছে প্লবতার মান। বিজ্ঞানী আর্কিমিডিস এটা 200 বছর আগে করে দেখেছিলেন। তখন থেকে সেই একই হয়ে আসছে, কেউ এখনো ভুল প্রমাণ করতে পারেনি। তার মানে কতটা অ্যাকুরেট অবজার্ভ তিনি করেছিলেন। তা সেই পরীক্ষাটাই আমরা আজকে খুব ধীরে ধীরে করব। সেটা একটু দেখো কিভাবে করব। না, প্রত্যেকে তাকাও আমার দিকে, একটু অপেক্ষা করে আস্তে আস্তে আমরা করছি। দেখো এখানের মধ্যে আমরা এনেছি একটা পাথরের টুকরো। এখানে একটা পাথরের টুকরো এনেছি। এই পাথরটা নিশ্চয়ই জলে গলে না। যদি জলে গুলে যেত তাহলে আমরা পরীক্ষাটা করতে পারতাম না। বুঝতে পেরেছো? জলে গলে না। আর এখানে আমি ছোট্ট একটা প্লেট এনেছি। এরপরে আমরা এখানে কি করেছি দেখো, আমরা ছোট্ট বিকার এনেছি। এখানে একটা বিকার এনেছি, আর একটা বিকার আমিও খুব কেয়ারফুলি এখানে আরেকটা বিকার এনেছি, আর আমাদের যে ওজনটা মাপবো, তার জন্য আমরা একটা মাছের বাজার থেকে ওজনদারি এনেছি। এই হলো সেই ওজনদারিটা, যেটা আমরা ওজন করব। বোঝা গেছে? তাহলে আমরা এরপর কাজটা শুরু করতে পারি। আমরা আর্কিমিডিসের সূত্রটা প্রত্যক্ষভাবে আমরা এটাকে প্রত্যক্ষভাবে দেখব। সেটা আমরা কি করছি দেখো। আমরা প্রথম একটা ট্রায়াল দিচ্ছি। কেন ট্রায়াল দিচ্ছি একটু পরেই তোমাদেরকে জিজ্ঞেস করব। কেন ট্রায়াল দিচ্ছি একটু পরেই জিজ্ঞেস করব। কেন ট্রায়াল দিচ্ছি আমাকে উত্তরটা বলতে হবে। আমরা
এই যে এটা একটু ট্রায়াল দেখে নাও ভালো করে। এটা পুরোপুরি জল জল দিয়েছি, ছাপিয়ে পড়ছে, তাই না? এখানে এক্সট্রা যে জলটা আছে সেটাকে আমরা ফেলে দিলাম। এই যে জলটা পুরোপুরি দিয়েছি, জলটা পুরোপুরি দিয়েছি, এখানে যদি আমরা এটাকে প্রবেশ করাই তাহলে এই তো ভেতরে ঢুকবে, তাহলে ভেতরে ঢোকার জন্য জায়গা দরকার। একে ঢুকতে গেলে কি হবে, সেই মগের মতো তরলটা চাপ দেবে, কেউ নয়, এখানে তরলটা চাপ দেবে ওপর দিকে, ওকে ওপর দিকে ঢিলে ধরার চেষ্টা করবে। এটা গতদিন আমরা ব্যাখ্যা করেছি, কখন ভাসবে, কখন অর্ধবসন হবে, কখন ডুবে যাবে, আগের দিন আমরা এটা ব্যাখ্যা করে দিয়েছি। সুতরাং ওইটার সঙ্গে রিলেটেড আমরা যদি এটাকে প্রবেশ করাই, খুব ধীরে ধীরে যদি প্রবেশ করাই কি হবে, দেখো এটা ভেতরে প্রবেশ করে গেল, দেখতেই পাচ্ছ, আর জল এখানে পড়বে না। আমি যদি এটা বার করে নিই, বাস, তার মানে দেখো এর মধ্যে জল কিছুটা কমে গেছে। সেই জলটা কোথায় গেছে? এই পাথরটার জায়গাটা দখল করেছে। আর এই জলটা কোথায় গেছে? জলটা গেছে এই প্লেটে আমার জড়ো হয়েছে। তাহলে এইটাই হচ্ছে কি, এই জলটা কি জল, এই জলটা কেন এলো না, এই যে এটা যে ঢুকলো তার জন্য এই জলটা উপর দিকে চাপ দিয়েছে, এই প্লবতা। এই জলটা যদি আমরা ওজন করি এটাই হবে প্লবতার মান। আর্কিমিডিস এইটাই বলেছিলেন। বোঝা গেছে কেন আমি ট্রায়ালটা নিলাম? কেন ট্রায়ালটা নিলাম বলতে পারবে কেউ? এটা পুরোপুরি ট্রায়াল হলো, কেন নিলাম, কেন এটা করলাম? বোঝানোর জন্য, হ্যাঁ, বোঝানোর জন্য, বোঝানোর জন্য বলছে। আর কারো কিছু মনে হচ্ছে এই কাজটা কেন করলাম? না, অসুবিধা যেন না হয় তা নয়, বলো কেন করলাম? কেন করলাম? এইটা বলতে পারো কেন করলাম এটা, মানে দেখো কেন করলাম না, এইটাও দেখো, এটা জল কিছুটা শোষণ করতে পারে, শুকনো ছিল তো জল শোষণ করতে পারে। তাহলে কি হবে, যে জলটা কিছুটা চুষে নিতে পারে জলটা কিছুটা। এই গ্লাস শুকনো ছিল, গায়ে গায়ে লেগে যেতে পারে, প্লেট শুকনো ছিল, গায়ে গায়ে লেগে যেতে পারে। সেই জন্য যাতে ফার্দার পরীক্ষা চলাকালীন আর এক্সট্রা জল শুকবে না, যা শুকনো হয়ে গেছে, ঠিক না ভুল? এই জন্য এটাকে আমরা ট্রায়াল নিয়ে নিলাম, যে এক্সট্রা যেন সুতোটাও না শোষে, না পাথরটাও একটু ভিজবে, এটাও আমার শুকনো ছিল, সেগুলোকে আমি ওভারকাম করলাম। এরপর আমরা শুরু করছি আসল পরীক্ষাটা, যেটা আমরা মাপবো। এইটা আমি দেখিয়ে নিচ্ছ, পুরোপুরি জল নেই, এটা আমরা এখানে এটাকে প্রবেশ করালাম। প্রবেশ করানোর পরে এটার মধ্যে আমরা কিছু রাখছি না, পুরোপুরি ফাঁকা। এটাকে আমরা জল দিচ্ছি, পুরো দেখো, বুঝতে পারছো? দেখেছো ড্রপটা পুরো ভাসছে, দেখেছো একদম ড্রপ, আর এক ড্রপ দিলে এই দেখো ড্রপটা প্রায় চলে এসছে, পুরো ফুল দিয়েছি, তাই না? পুরো ফুল দিয়েছি। এরপরে আমরা দেখছি কি করব, সেই একই রকম কোন বস্তুকে তরলে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে তরল বস্তুর উপরে বল প্রয়োগ করে। এই বলের নাম প্লবতা। বস্তু কিছুটা জল অপসারিত করবে, অপসারিত তরলের যে ওজন হবে সেটার মানই হবে প্লবতা। এটা বিজ্ঞানী আর্কিমিডিস করেছিলেন, আমরা সেই পরীক্ষাটাকে করে দেখছি, অবজার্ভ তো দূরের কথা। তা আমরা সেইটাকে ধীরে ধীরে প্রবেশ করাচ্ছি। এই প্রবেশ করালাম, আমরা আস্তে আস্তে তুলে নিলাম, হলো। তাহলে জল অপসারণ হয়ে গেছে। আমরা কি করলাম, এই বিকারটাকে সরিয়ে দিলাম,
বিকারটাকে সরিয়ে দেওয়ার পরে আমাদের যে আরেকটা বিকার ছিল সেটার মধ্যে আমরা এই জলটাকে খুব ধীরে ধীরে আমরা এর মধ্যে প্রবেশ করালাম। হয়েছে। এরপরে দেখো, দেখতে পাচ্ছ না, এটা স্বাভাবিকই। এখানে দেখার কারণ এটা তো ফ্ল্যাটেই রাখতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 0 আছে, তুমি এসো, তুমি এসো, এসো, এসো না, এসো, আমি যাচ্ছি তো, এসো, এসো, আমি পড়াশোনা আমরা কিছুজন স্টুডেন্টকে আমরা দেখে নিলাম। দুজন আমাদের ক্লাস স্টুডেন্ট, দুজন আমাদের বয় স্টুডেন্ট এসছে, যারা আমাদের এটা কনফার্ম করবে। দেখো, এটাকে যদি আমি এটার বদলে যদি আমি দেখো চকটাকে যদি দিই কত 4 গ্রাম ওয়েট, তাই না? এটা 4 গ্রাম ওয়েট, দেখো 0 হয়ে গেল। যদি আমরা অন্য কিছু দিই, যদি আমরা পেনটা দিই, এই দেখো পেনটার ওজন 6 গ্রাম, এটাকে আমরা যদি তুলে নিই তাহলে 0 হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেছে? প্রথমে একটা কিছু এটা ওয়েটটা দেখিয়ে নিলে ভালো হতো। আমরা একটুখানি একবার একটু অপেক্ষা করছি। দেখো, এইভাবেই করি। এইদিকে দেখো, এইটা ওয়েট কত হচ্ছে 131, তাই না? 131 গ্রাম হলো। কিন্তু এখানে তো আমি এইটার ওজন নেবো না, এটার ওজন নেবো না, শুধু জলের ওজনটা নেব। এটার ওজন কত? 99। এটাকে যদি আমরা বিয়োগ করি 32 গ্রাম, তাই না? তাহলে 32 গ্রাম জল অপসারণ করেছে, 32 গ্রাম হচ্ছে ভরের ওজন। তাহলে 32 গ্রাম এটার সঙ্গে কি হবে? 32 গ্রাম ওয়েট, মানে 32 গ্রাম ইন্টু 980 জি, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। 980 জায়গায় আমরা এটাকে 1000 লিখছি, 980 জায়গায় 1000 ধরে নিচ্ছি। তাহলে 32 ইন্টু 32000, 32000 9, 32000 9, এক ডাইন সমান 1 নিউটন, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। ঠিক করছিলি যে মাত্র তার আগে চন্দ্র 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে আমরা যদি এটাকে 10 টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 0. এটাকে যদি 10 টু দি পাওয়ার 0. নিউটন, 0.32 নিউটন। তাহলে আমরা 10 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? 0.32 নিউটন। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এখানে গ্রাম পেয়েছি, গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার মানে হচ্ছে ডাইন। তোমরা যে বসো, গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার মানে ডাইন, 10 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো নিউটন। তাহলে এই যে বস্তুটাকে যখন প্রবেশ করাচ্ছি তখন যে চাপটা দিচ্ছে সেই চাপের মান, চাপের একক আমরা জানি নিউটন আর ডাইন। সেই জন্য যদি আমরা ডাইনে রাখি তাহলে এত ডাইন, যদি নিউটনে রাখি তাহলে এত নিউটন। তাহলে প্রবণতার মান কত বেরোলো? প্রবণতার মান 0.32 নিউটন, 0.32
করলে 99 হয়। তাহলে 3 ভাগের 1 ভাগ। আমরা 1 নিউটন বলের প্রত্যক্ষভাবে দেখেছি সবাই। এখন আমাদের যে প্রবলতার মান বেরোলো সেটা হলো 0.32 নিউটন। তা আজকে আমরা আর্কিমিডিসের যে সূত্রটা সেটা আমরা শুধু বই থেকে পড়লাম না, বই থেকে যদি পড়তাম তাহলে আমরা 1 মিনিট বলতে লাগতো আর্কিমিডিসের সূত্র এই। কিন্তু সেটা যদি আমরা আর্কিমিডিসের সূত্র যদি বলতাম এই মানে ডেফিনেশনটা, বস্তুকে জলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তরল অপসারিত হবে, অপসারিত তরলের ওজন প্লবতার মানের সঙ্গে সমান হবে, এটা যদি আমরা পড়ে নিতাম তাহলে আমরা সেই পড়ার জায়গাতেই থাকতাম, পড়েছি জেনে গেছি। কিন্তু এখন আমরা পরীক্ষা দিয়ে দেখলাম যে প্রবলতার মান এইটুকু একটা পাথর জমাতে কতটুকু হতে পারে, এই যে আন্দাজ, এই আন্দাজ বড় বড় 100 পেয়ে গেছে মাধ্যমিকে। কিন্তু যে প্রবলতার মান কত, আমি যদি কোনো 100 আমাদের মাধ্যমিকেও যদি ফার্স্ট ও সেকেন্ড বড় মার্কস পেয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভালো র্যাঙ্ক করেছে 1 থেকে 10, তুমি যদি বলো যে দাদা এই পাথরটাকে ডোবালে প্রবলতার মান কত হবে, দাদা বা দিদি এই ভালো র্যাঙ্ক করবে। আন্দাজের আশেপাশে হতে পারে, 0.32 জায়গায় 0.42 বলুক না, কাছাকাছি তো। তুমি যদি দেখিয়ে বলো এইটার মধ্যে ডোবালে প্রবলতার মান কত হবে দাদা বা দিদি, আন্দাজ নেই, কোনো আন্দাজ নেই, কোনো আন্দাজ নেই। কেন না, সে তো প্র্যাকটিক্যালি করেনি, অথচ এই স্টুডেন্টই বড় ইনস্টিটিউটে যে পড়বে, বড় ইউনিভার্সিটি বড় ইনস্টিটিউটে যে যখন পড়বে তখন একটা চকের ওজন কত জানে না। কেউ বলবে 100 গ্রাম চকের ওজন, কেউ বলছে এটার ওজন 50 গ্রাম, কেউ বলছে জানি না। সামান্য একটা চকের ওজন কত এইটা পর্যন্ত জানে না। তা সেইটা তোমরা আজকে এই স্টুডেন্টটা হয়ে, তোমরা এই স্টুডেন্ট হয়ে তোমরা এটাতে জানতে পারলে এইটা একটা বড় হওয়ার একটা বড় লক্ষণ, বড় মানুষ হওয়ার একটা বড় লক্ষণ যে আজকে এই আন্দাজটা পেলে, তাই না? তাহলে আমরা এই আর্কিমিডিসের সূত্রটা এখানে শেষ করছি। আমরা একটুখানি দেখে নেবো ফিডব্যাকটা যে কে কেমন এটাতে বুঝলে। কেউ যদি ইন্টারেস্টেড হও সে বলতে পারো, তোমাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড, তুমি বলবে, তুমি বলো, তুমি তো ভালোই বুঝছিলে, দেখতে পেলে কতটা মান হয় সেইটা দেখলে তুমি নিজে করতে পারবে, কিচ্ছু লাগবে না, ঘরে যা আছে গ্লাস পাথর আছে গ্লাস আছে বাস করতে পারবে, তাই না? তাহলে আজ শিখে গেলে পরের দিন থেকে তুমি নিজে করবে, যে কোনো জিনিস শিখবে। তুমি দেখতে গেলে তোমার কেমন লাগলো? ভালো লাগলো, শুধু ভালো নয়, আমি চাইবো তুমিও করো, অন্য এটাই করতে হবে না, এটা শিখে অন্য কিছু করতে তোমাকে সেই উৎসাহটা করলাম। আচ্ছা, তোমাদের মধ্যে কে বলবে? তুমি বলো কেমন লাগলো তোমার? ভালো লেগেছে? সামনে থেকে দেখেছো? কি নাম বলো? অঙ্কিতা মালিক। তোমার কেমন লেগেছে? তুমি তো দেখলে কতটা মান, সেইটুকুই দরকার। থ্যাংক ইউ।